তো সাগর ভাই কেমন আছিস? কি খবর? ভাই ভালো আছি। আর সব বাড়ির সবাই ভালো আছে। আরামসে খাও, যেটা লাগবে এর মধ্যে থেকে চেয়ে নিও, ঠিক আছে? তারপরে আমি একটু কথা বলি, হ্যাঁ? কাস্টমার দেখে নি। নমস্কার সকলকে, আমি পিকে। তো আমার ইডিস পিকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটা ভিন্ন স্বাদের ভিডিও আমরা করব। এই মুহূর্তে আছি সেই ভাইরাল ভাই সাগর ভাইয়ের সেই যে ভাতের হোটেল, সেই সাগর ভাইয়ের ভাতের হোটেলে আমরা আজকে এসেছি এবং সেখানে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরে। তো সাগর ভাইয়ের হোটেলটা কিভাবে আসবে এবং ডেস্টিনেশনটা বা লোকেশনটা কোন জায়গায় আছে সেটা কিন্তু সাগর ভাইয়ের থেকে আমরা জেনে নেবো এবং ওখানে খাওয়া দাওয়া করবো। আজকে সাগরের কাছে যাব এবং সাগরের যে এতটা জার্নি, সেই জার্নিটাও আজকে আমরা তুলে ধরবো আমাদের এই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই ভিডিওটা, কারণ ভিডিও যত পৌঁছাবে তত কিন্তু ভিডিও করতে ভালো লাগবে। তো চলো দেখা যাক সাগরের কাছে গিয়ে আমরা কি খাবার পাই এবং সাগর আজকে কি কি রান্না করেছে সেটাও কিন্তু আমরা আজকে দেখে নেবো। তো চলো যাওয়া যাবে। দেখো এই সেই সাগরের দোকান, আই যে দূরে দাঁড়িয়ে আছে সাগরের দোকানে কিন্তু প্রচন্ড ভিড়। এই মুহূর্তে কথা বলবে কিনা জানি না, চলো সাগরের কাছে যাই একবার। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ সাগর ভাই, এই তো আমাদের সাগর ভাই। সাগর ভাই কেমন আছিস? ভালো আছি। আর বাড়ির সব সবাই বাড়ির কেমন সবাই আছে? ভালো তো? ভালো আছি। এক্সট্রা থাকবে না তো? আজকে কি কি আইটেম আছে বলেন। আজকে মাছ আছে, ডিম আছে, আর মাছ দু তিন রকমের মাছ আছে। তারপরে মাছের ডিম ছিল, ছোলার ডালের বড়া ছিল শেষ। আর চিকেন আজকে হয়নি। চিকেন হয়নি না। আমরা তো আস্তে আস্তে প্রথমে প্রথমে ফটিক ওখানে, হ্যাঁ রুবি। না, আমি বলেছিলাম দেশপ্রিয় পার্কের কাছে ফটিক্স। অনেক কনফিউজ হয় কারণ দুটো ফটিক্স তো। আমি দাদাকে বলেছিলাম, আমি ফটিক্স দেশপ্রিয় পার্কের কাছে ফটিক্স বললেই বুঝতে পারবে। তো ফটিক্স আমাদের এখানে দুটো আছে, একটা রুবিতে আছে আর একটা আমাদের দেশপ্রিয় পার্কের কাছে। প্রপার লোকেশনটা একবার বলে দিলে ভালো। অ্যাড্রেসটা প্রপার বলে দে একটু। অ্যাড্রেসটা হচ্ছে 158 সি রাজবেরি এভিনিউ, দেশপ্রিয় পার্ক। আর এখানে হচ্ছে ট্যাংলা পার্কের মধ্যিখানে হচ্ছে লেক ভিউ ক্রসিং। হ্যাঁ, লেক ভিউ ক্রসিং এর ঠিক উপরে। হ্যাঁ বসুন, দিচ্ছি। এখানে কি মাছ আর ডিম পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ভাই, তুই একটু মাছের ডিম শেষ, মাছের ডিম শেষ, চুলা ডাল শেষ, বেগুন ভাজা শেষ। এই হোটেলের জার্নি কবে থেকে শুরু হলো? হোটেলের আসার তো হচ্ছে 2-3 বছর হবে। দোকান আমি চালাচ্ছি, আগে বাবাই চালাতো। বাবাই চালাতো। তারপরে এই হোটেলটা আর এখানে দেখতে পাচ্ছি আমি একটু ভাত চেয়ে নেবেন আপনি। সাগরের দোকানের এইসব রান্না করতো, সাগর কিন্তু প্রায় একাই করে। তো দেখতে পাচ্ছ সাগর কতটা ডাল ব্যস্ত, ভাজা। একবার নিজেই ভাত করছে আর একবার নিজেই তরকারি সবজি দিতে যাচ্ছে। দেখো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কিন্তু সাগর ভাই খেটে চলেছে। তো এরকম সমস্ত অত্যাচার যারা আছে তাদের কাছে অনুরোধ করবো, এরকম সমস্ত ভাইদের কাছে যাও যারা এরকম একা সংসার চালাচ্ছে, তাদেরকে সাপোর্ট করো, তাদের কাছে খাওয়া দাওয়া করো। দেখো সাগর ভাইয়ের কাছে আমরা গিয়ে খেয়ে যতটা বুঝলাম খুব সুন্দর। তো সাগর কিন্তু প্রচণ্ড ব্যস্ত আছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ ভাত ডাল সবজি দিয়ে কিন্তু 30 টাকার সবজি অল্প ভাত। দিয়েছে, হ্যাঁ সবজি 4টে। হ্যাঁ। আর এনারা হচ্ছেন সাগরের কাকিমা। মাছ ভাজি। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে। আপনি জিজ্ঞেস করবেন আইটেম কি আছে। আর বল, পুজো কেমন কাটালি বল? পুজো ভালো। ডালটা না, ভাতটাই গরম হবে না। দাঁড়া 30 টাকা কাটিয়ে দেবেন, 30 টাকা। হ্যাঁ।
আরে এই ধরো, এই নিন নিন নিন, ধরুন। আর দিলে হবে গো? মাছটা দিয়ে দিন। একটু মাছ বাড়ি যান। দাদা মাছ দিয়ে দেবো, বেশি লাস্ট দিয়ে দেবো। কোনটা রাখি বাবু? আরামসে খাও, যেটা লাগবে এর মধ্যে থেকে চেয়ে নিও, ঠিক আছে? তারপরে আমি একটু কথা বলি, হ্যাঁ? কাস্টমার দেখে নি। তো দেখতে পাচ্ছ সাগর এখানে কিন্তু প্লেট দিয়ে চলে গেছে। এখানে এই প্লেটে কী কী আছে, সাগরের সেই ফেমাস চোখা, একটা ভাজা, একটা সবজি, পাঁপড়, পেঁয়াজ, লেবু এবং মসুর ডাল। এই প্লেটটার দাম কিন্তু 30 টাকা। আর সঙ্গে আমি নিয়েছি একটা চারাপোনা মাছ। মাছের গ্রেভিটা আর কালারটা দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। এই মাছের গ্রেভি আর কালারটার দাম পড়েছে, মাছটা নিয়ে দাম পড়েছে কিন্তু 50 টাকা। চলো এবার খেয়ে দেখি কেমন খেতে, এবং সবটা শেষ প্রথমে সাগরের সেই একটু বিখ্যাত চকা দিয়ে খেয়ে দেখি। চলো ততক্ষণ তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। ଡାଲି ନାହିଁ, ତରକାରୀ ନାହିଁ, ଲୋକଙ୍କୁ କହିକି ବସା ହେଲା, ଏଥର ବସେଇ ଡାଲିଟା ଢାଳି ଦେଇଛି, ଢାଳି ଦେଇଛି କେଶର ଡାଲି। তো সাগর ভাই খাওয়া দাওয়া করলাম, নমস্কার। আর দেখো আমরা তোমার কাছে সকাল থেকে এসে খাওয়া দাওয়া করেছি, এমনকি এই যে 2024-এ দাঁড়িয়ে যে 30 টাকার সবজি ভাত, সেটা আমরা কোনোদিনও পাইনি। আমরা গ্রাম থেকে এসে খেয়েছি। আমরা ধরো গ্রাম থেকে আসছি, এবং গ্রাম থেকে এসে অত দূর থেকে এসে শহর কলকাতার বুকে 30 টাকায় তোমার এখানে সবজি ভাত পাবো, 30 টাকাতে, সেটা কিন্তু ভেবে পাইনি কোনোদিনও। আমরা গ্রামের দিকে কিন্তু সবজি ভাত পাই 40 টাকা 45 টাকা, কিন্তু তোমার এখানেই একমাত্র কিন্তু 30 টাকাতে সবজি ভাত পেলাম। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে তুমি যে এই কথাটা বললে খুব ভালো লাগলো। অনেকে এসে বলে যে অনেক ভাবে যে 30 টাকায় আরও অনেক কিছু পেতে পারে, সে যারা যেমন ভাবে, কিন্তু আমার কাছে এসে 30 টাকায় যে জিনিসটা পাওয়া যায়, যে দাদা তুমি আজকে বললে, সেটা এর আগে কেউ বলেনি। 30 টাকা আমার কাছে যথেষ্ট পরিমাণ জিনিস পাওয়া যায়। তো এখানে এসে তুমি যে এতটুকু খেলে এবং খেয়ে যে কথাটা বললে, সেটা কিন্তু অনেকেই বলে না। অনেকে আবার কী ভাবে যে 30 টাকায় হয়তো আরও অনেক বেশি কিছু পাবো। তো যাই হোক, আমার এখানে দেখে অনেকে হয়তো ভাবে যে হাইজিন মেনটেন হয় না, কিছু না, কিন্তু আমার কাছে এসে দেখবে খাওয়ার টেবিল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। তো যাই হোক, তুমি যে কথাগুলো বললে সত্যি খুব ভালো লাগলো। আমি চেষ্টা করব আরও ভবিষ্যতে ভালো করে খাওয়ানোর, যাতে আরও অনেক লোকজন ওদের আমাদের হচ্ছে দেখে। হ্যাঁ, তোমাকে নমস্কার। হ্যাঁ সাগর, ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবে, সুস্থ থাকবে।